নমস্কার। আবার আমি আরেকটা ভিডিও নিয়ে ভ্লগ নিয়ে আপনাদের কাছে এসে গেছি। আজকে এখন বিকেলবেলা আনুমানিক ৫টা মতো বাজে। আমরা আমাদের উইকেন্ডে যে সারা সপ্তাহ বা কখনো কখনো আমরা এরমও করি ২ সপ্তাহের মতো বাজার করে নিই। মানে জেনারেলি শাকসবজিগুলো থাকে না সবসময় ২ সপ্তাহ মতো, কিন্তু ধরুন অন্যান্য স্ন্যাক্স বা এই ধরনের যে জিনিসগুলো বিস্কিটস এটসেট্রা আমরা অনেক সময় ২ সপ্তাহের করে নিই, যাতে পরের সপ্তাহে যদি বাজার আমরা যাইও তাহলে শুধু শাকসবজি কিনে চলে এলাম। বা অনেক সময় ধরুন কিছু শাকসবজি রয়ে গেছে, তখন আমরা ১ সপ্তাহ হয়তো গেলাম না বাজার করতে। এইরকম অনেক সময় বাজার করে নিই, কারণ তো মানে অনেক সময় যাওয়ার অসুবিধা হয়, মানে বাড়ির কাজকর্ম থাকে, ক্লিনিং থাকে, আমার একটা বাচ্চা আছে, তো তার জিনিসপত্র সব মানে হয় না, প্লাস অনেক বাগান বলছি মানে ঘাস কাটা এইসব জিনিসপত্র কাজকর্ম করতে হয়, সারা বাড়ি ক্লিন করতে হয়, জামা কাপড় ধোয়া এটসেট্রা মেলা, এই যে জিনিসপত্রগুলো সেইগুলো করতে করতেই অনেক সময় টাইম চলে যায়। তো সেই জন্য আমরা এরম করি অনেক সময়, যে ধরুন এরম হয় অনেক সময় উইকেন্ডে, একটা উইকেন্ডে শুধু এইসব বাজার সারাদিন বাজার করতে করতেই বলতে গেলে দিনটা কেটে গেল, এরম হয়, ঠিক আছে। তো ধরুন আমরা ব্রেকফাস্ট করে লাঞ্চ টাঞ্চ করে তারপরে বাজার গেলাম, বাজার থেকে ফিরতে ফিরতেই সন্ধ্যে হয়ে গেল, দিন কেটে গেল। এবার তারপরের দিন হচ্ছে ক্লিনিং, এই সব মানে করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন, গোটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, ঘাস কাটা, এইসব করতে করতেই চলে যায়। তো সেই জন্য মানে আমরা ধরুন কোথাও একটু যদি যেতে চাই বা কোনো কমিউনিটি মানে বাঙালি কমিউনিটি বা এরম কোনো অনুষ্ঠান এইসবে যেতে চাই, সেগুলো অনেক সময় হয়ে ওঠে না। তো আর সেই জন্য কী হয় যে আর আমরা মানে অন্য দিন কী হয়, বাচ্চা আছে তো বাচ্চার অনেক ধরনের কাজ থাকে, সেটা বুঝতেই পারবেন, যারা মা তারা জানে। যখন কোনো হেল্পিং হ্যান্ড থাকে না বাইরের দেশে, তখন বাচ্চার জন্য মানে অনেক ধরনের মানে কী বলে অনেক কাজ এক্সট্রা এসে থাকে। আমার বাচ্চা আবার নিজে নিজে খায় না, তো তাকে খাওয়ানো, তার প্রত্যেকটা ব্রেকফাস্ট, লাঞ্চ, আফটারনুন স্ন্যাক আর ডিনার প্রত্যেকটা, আপনি বলতে পারেন লাঞ্চ এক একটা ২ ঘন্টা অলমোস্ট লাগে খাওয়াতে, ব্রেকফাস্ট ১ ঘন্টা, স্ন্যাক্স ১ ঘন্টা। তো এইসব করতে করতে তাকে স্নান করানো, তার পটি করানো, সব এইসব করতে করতেই মানে সারাদিন কেটে যায়। আর কোনো মানে অন্য যে একটুখানি রিল্যাক্সেশন বা কিছু এরকম হয় না আর কি সেভাবে। তো তারপরে রাতে আবার ঘুম পাড়ানো, অনেক সময় ঘুম থেকে উঠে পড়ে। তো এই আর কি, এইভাবেই চলে যায়। তারপর নিজেদের পড়াশোনার পড়াশুনোর চাপ ছিল। আর আমার হাজব্যান্ডের তার জবের চাপ আছে, যেহেতু সে ইনিশিয়াল ডেজে আছে, জবে মানে জয়েন করেছে, তো সেই জন্য খুবই চাপ আছে। তো সেই জন্য আমরা না মানে হয় না, একটু একদিন যদি একটুখানি ধরুন একটু রিল্যাক্স করা, একটু কোথাও গেলাম, আসলে ভালো লাগে আর কি। তো সেই জন্য অনেক সময় আমরা চেষ্টা করি একই দিনে ২ সপ্তাহের বাজার করে নিতে, ঠিক আছে। তো আজকে কিছুটা সেরম একটা দিন যে আমরা একটু বেশি বাজার করে নিয়েছি, যাতে আমাদের পরের সপ্তাহে যদি বাজার নাও করি, যদিও সবজি আমার মনে হয় না সাফিসিয়েন্ট নেওয়া হয়েছে, সবজির জন্য হয়তো যেতে হবে। তবে সবজির জন্য শুধু যদি যেতে হয় তাহলে আমাদের কম টাইম লাগবে, মানে আমাদের এই মশলাপাতি আরও যে আনুষঙ্গিক জিনিসপত্র, সেই সব জিনিসগুলো কেনার জন্য আরেকটা দোকানে যেতে হবে না, তো এইগুলো টাইম লাগে। তো সেই জন্য আর কি তো করে নিয়েছি। যাই হোক, তো আজকের আমি ভ্লগে আমার এই না গাছগুলো, এই যে পাতা ঝরে গেছে, হালকা লাল হয়ে গেছে পাতা যেগুলো, এইগুলো আমার দেখতে আমি জানি না আমার কেন ভালো লাগে, ঠিক আছে। যদি আমার শীতকাল আমার একদমই পছন্দের সময় নয়, আর মানে অনেকেরই গ্রীষ্মপ্রধান দেশ থেকে যারা এসেছে অনেকেরই শীতকাল খুব পছন্দের, বাট আমার পার্সোনালি শীতকাল খুব একটা ভালো লাগে না। এখানে তো সবসময় শীতকালে এই যে স্কিন সারাক্ষণ মানে হয় না ড্রাইনেস যে ব্যাপারটা, বা স্কিন মানে সারাক্ষণ, আর আমি না খুব একটা সাজগোজ করা এরম টাইপের মানে নই আর কি, সাজগোজ করি না, বা অত স্কিন কেয়ার এটসেট্রা ওইগুলো মানে আমার অতটা নেই আর কি, মানে হয় না, হয়তো সময় হয় না, বাট আমার কোনো দিনই সেরম ছিল না। ভেরি বেসিক জিনিসপত্র আমি হয়তো যেটা না করলে নয় সেরম করি। তো এখানে যখন স্কিন ড্রাই হয়ে যায় তখন এক্সট্রা কেয়ার নিতে হয় আর কি। তো এই হলো ব্যাপার। তো সেই জন্য আমার শীতকাল করে ভালো লাগে না। প্লাস এই ঠান্ডায় জবুথবু মানে এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না। তা বলে এই নয় যে আমার গরমকাল খুব ভালো লাগে, আমার এই শরৎকাল ভালো লাগে, মানে শরৎকাল জিনিসটা না শীত না ঠান্ডা, হয়তো সবারই ওরমই ভালো লাগে, যাই হোক আমার ওটা ভালো লাগে। তো আজকে এই ভিডিওতে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আমার ওভারঅল মানে এই যে আমি এতদিন এসেছি এখানের মানে মানুষজন, মানে সোশ্যাল জিনিসপত্র, এমনি ওভারঅল কীরম আমার মানে অভিজ্ঞতা হয়েছে, কি আমি ফিল করেছি, যে কোনো মানে অবন্ধুসুলভ আচরণ আমি ফিল করেছি কি না, বা মানে হয় না যে ওই ধরনের জিনিস, তো সেই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই।
তো আমি যখন প্রথম এসেছিলাম আমি বলেছি না যে আমার মানে ওইভাবে কোনো গ্রুপে জয়েন করা হয়নি, আমার ইউনিভার্সিটির কারোর সাথে ধরুন একসাথে থাকবো এইরকম কিছু জিনিসগুলো হয়নি, আমি একা একা থেকেছি। বাট ওই আলাদা বিভিন্ন দেশের ওদের সাথে থেকেছি, তো তাতে আমি অন্যান্য দেশের মানুষজনের সাথে কথাবার্তা এইসবগুলো করেছি। তো আমার সাথে আমি প্রথম যেখানে ছিলাম সেই কার্লটানে, ওখানে যে মেয়েটার সাথে ছিলাম আর কি, যাদের বাড়ি ওটা, তো আমার ওই মেয়েটাকে অতটা বন্ধুসুলভ মনে হয়নি। মানে মেবি ওই মেয়েটা আমার থেকে একটু ছোট ছিল তখন, তো কিন্তু ও হয়তো একটুখানি মানে হয় না কিছু ইনসিকিউরিটিস কিছু থাকে না, ওর মা পরে বলেছিল একটুখানি মানে ভালনারেবল স্টেজে আছে এই ধরনের জিনিসপত্র। তো ও মেবি ওটা হয়তো ওর একটা মানে হয় না যে সাময়িক একটা সিচুয়েশন চলছিল। তো আমার ওর সাথে খুব একটা বন্ধুসুলভ কিছু মানে ওরম ফিল হয়নি একদমই, মানে খুবই অবন্ধুসুলভ ফিল হয়েছে। কিন্তু তারপরে যখন আমি এতে থেকেছি ফ্ল্যাগস্ট্যাপে, সেই 5 জন মিলে যে রুমে শেয়ার করেছি, এই ফ্ল্যাট শেয়ার করেছি, সেখানে সবাই মোটামুটি মানে ভালোই ছিল, মানে বন্ধুসুলভই ছিল। বন্ধুসুলভ মানে মানে অবন্ধুসুলভ কেউ ছিল না, মানে আমি বলবো না যে বন্ধু মানে তো অনেক ডিপার একটা মিনিং, মানে ওরম না হলেও মানে সবাই ঠিকঠাক ছিল আর কি, কেউ কারোর মানে লিভ অ্যান্ড লেট লিভ টাইপের ওরম। তো আমি যখন তারপরে পরে আমি ক্লেটনে থেকেছি। ক্লেটন হচ্ছে অলমোস্ট 1 আওয়ার দূরে মানে ওখান থেকে। তো তো সেই জন্য আমি ক্লেটনে থেকেছি, কারণ আমি বললাম না আমি এখানে কারোর সাথে ওরম থাকার পাচ্ছিলাম না, মানে একা একা লাগতো আমার খুবই। তো ক্লেটনে আমি চলে যাই। আমার এখনকার যে হাজব্যান্ড ওর ইউনিভার্সিটি ছিল ক্লেটনে, তো ক্লেটন আমার ইউনিভার্সিটি থেকে 1 ঘন্টা মতো দূরে, তো 1 ঘন্টার একটু বেশি দূরে। তো আমাকে অনেক দূর থেকে জার্নি করে আসতে হতো। কিন্তু আমি ওখানে একটা মানে শেয়ার্ড বাড়িতে ছিলাম, তো তাতে কী হতো যে মানে আমার এখনকার হাজব্যান্ড ওর সাথে অ্যাটলিস্ট আমার দেখা হতো, মানে আমার একটা বন্ধু ছিল যার সাথে আমার উইকেন্ড ছাড়াও ধরো কোনো দিন এমনি আমি যদি কোনো দিন তাড়াতাড়ি চলে গেছি কলেজ থেকে বা কিছু, কোনো দিন হয়তো বিকেলবেলা দেখা হলো, সন্ধ্যেবেলায় দেখা হলো, একটুখানি একসাথে বাইরে গিয়ে খেয়ে এলাম, এই ধরনের জিনিসপত্র মানে ওর সাথে আমি করতে পারতাম, যেটা আমি এখানে যখন ছিলাম এই জিনিসটা আমার একেবারেই হতাম না। এই যে সকালে ল্যাবে গেলাম ব্যাস, আর যেহেতু খুব প্রেশার আর সবাই খুব না মানে সিরিয়াস টাইপের মানে লোকজন, তো কেউ সেরকম ঘুরতে যাওয়া একটুখানি চল বাইরে খেতে যাব বা কিছু ওরম মানে সেরম ছিল না আর কি। তো সেই জন্য আমার যে একাকিত্ব যে জিনিসটা সেইটা আমার খুব একটা মানে ওখানে থাকাকালীন মানে ভালো লাগতো না আর কি। তো সেই জন্য আমি 1-1.5 ঘন্টার দূরত্ব ছিল, বাসে আসতে হতো, ট্রেনে আসতে হতো, ট্রামে আসতে হতো, স্টিল মানে আমি চলে গেছিলাম ওখানে, যে অ্যাটলিস্ট উইকেন্ডে আমার খারাপ লাগবে না, হয় না যে, কারণ এমনিতে তো উইকেন্ডে মাঝে সাঝে হয়তো দেখা হতো, কারণ ও তো 1.5 ঘন্টা দূরে থাকতো, তো ওর বন্ধুদের সাথে ছিল, মানে এরম নয় যে আমার সাথে উইকেন্ডে দেখা করতে আসতো বা সামথিং। তো সেই জন্য আমি ওখানে মানে চলে যাই ওই কাছাকাছি, যাতে অ্যাটলিস্ট ওর যে বন্ধু তাদের সাথে আমার বন্ধুত্ব যাতে হয়। ও যেহেতু আগে এসেছিলো, ওর বন্ধু হয়ে গেছিলো কিছু, তো তাদের সাথে আমি যেমন বেড়াতে গেছিলাম একদিনের জন্য, মানে সকালে বেরিয়ে সন্ধ্যেবেলায় ফেরত আসা, তো এরমগুলো হয়েছে। তো সেই সূত্রে আমার রেগুলার আমি ওরম 1.5 ঘন্টা রাস্তা জার্নি করতাম। তো আমার কোনো দিন কখনোই এই ট্রেনে বা ট্রামে বা এরম কোথাও কখনো কোনো মানে এমন কোনো সিচুয়েশান আমি ফেস করিনি যেটা আমার মানে খুব খারাপ লাগবে এরম কোনো সিচুয়েশান মানে হয় না। তো কিন্তু আমার একদিনের মনে আছে, সেদিন আমি তখন ওই ফ্ল্যাগস্টপে ছিলাম। তো আমি একটা রোড ক্রস করতে যাচ্ছি, কয়েকটা ছেলে ওর একটা গাড়িতে ছিল, তো দেয়ার মানে কিছুটা চিৎকার করে কিছু একটা বলেছিল, আমার এই মুহূর্তে মনে নেই, বাট আমার সেটা মনে হয়নি খুব একটা ভালো কিছু কথা ছিল। আমি জানি না, তারা মানে আমার মতো বয়সী, আমার মতোই হবে বয়সী, একটা গাড়ির মধ্যে ছিল, আমি রাস্তাটা ক্রস করব, আমি দাঁড়িয়ে আছি, আমাকে দেখে জানি না কী বললো, কেন বললো। তো সেই ধরনের একটা অভিজ্ঞতা আমার আছে, যেটা শুনে আমার একটু অবাক লেগেছিলো, আমার এছাড়া কখনো হয়নি। ইউনিভার্সিটি বা কিছুতে না সবসময় বলা হয় ডাইভার্সিটি এরা করে মানে ডিফারেন্ট জায়গায়, তো কখনো আমি ওরম কিছু ফিল করিনি। আর আমার ল্যাবে আমি যেখানে ছিলাম, তো আমার ল্যাবে না মানে ভারত, তারপরে বাংলাদেশ, তারপরে শ্রীলঙ্কা, এই সব জায়গা থেকেও লোকজন ছিল, চায়না থেকে ছিল, ঠিক আছে, অস্ট্রেলিয়ানও ছিল, ইরান থেকে ছিল। তো ফলে আমার এত ডিফারেন্স মানে এত ডাইভার্স ছিল, তো সেই জন্য ওখানেও মানে ওরম খুব একটা খারাপ মানে ওরম কিছু মনে হয়নি কখনো, কারণ সবাই মোটামুটি মানে আলাদা আলাদা জায়গা থেকে এসেছে, তো সেরমভাবে কেউ কারোর সাথে কোনো বাজে আচরণ বা এরম কিছু কখনো করেনি। তো তো আমার সেই জন্য ওরম কখনো ফিল হয়নি।
আর ইন টার্ম অফ সেফটি আর আনসেফ আমি এটা বলবো, আমি হচ্ছে মেলবোর্নে এসেছি অ্যারাউন্ড 2018-র দিকে। তারপর আমি তো চলে গিয়ে কোভিডে, মানে কোভিডের পরে আবার আটকে গেছিলাম ওখানে। তো যাই হোক, তো আমার কোনো দিন আজ অবধি মানে সেইরকম কোনো মানে আনসেফ বা আমি যদি অনেক সময় আগের আমি যেখানে থাকতাম 9টায় ফিরেছি বা কিছু, আমি কখনো কোনো আনসেফ কিছু মানে ফেস করিনি বা এরকম কিছু আমার মনে হয়নি আনসেফ। বা হয়তো আমি যে লোকেশানগুলো জায়গাগুলো ছিলাম সেই জায়গাগুলো হয়তো কম্পারেটিভলি বেটার ছিল। যদিও আমি একটু আধটু শুনেছি যেমন কোনো জায়গা আছে যেগুলো হয়তো অ্যাভয়েড করা ভালো রাতের দিকে বা মানে তাড়াতাড়ি মানে সচেতন থাকতে হবে ওইসব জায়গায় থাকলে। যেমন একটা জায়গার নাম শুনেছিলাম ডান্ডেনাং বলে, ওখানে একটুখানি মানে ছিনতাই এই ধরনের জিনিসপত্র শুনেছি। যেমন একটা জায়গা আছে টার্নেট বলে, ওখানেও কিছু আমি শুনেছি, ঠিক আছে। কিন্তু অন্যান্য জায়গায় আমার কখনো কোনো এরম কিছু আমি ফেস করিনি। কিন্তু আমি এটাও বলতে চাই, আমি যে সময় এসেছিলাম সেই সময় একটা মেয়ে, ও কোথা থেকে এসেছিল মনে নেই, ও মানে মার্ডার হয়ে যায় আর কি, ওকে। তো ও ও এসেছিল এই দেশে এইটাই ভেবে যে এই দেশ খুব সেফ। ও বোধহয় ইউএসএতেও পেয়েছিল পড়াশুনোর চান্স, কিন্তু ও যায়নি, ওইখানে এসেছিল। আর ও সেই যে মানে সেফ কথাটা ভেবে ও কোনো সাবার্বে থাকতো আর ওর কোনো কলেজও সিটিতে ছিল। তো এরম ও রাতে 10টার দিকে ও ট্রাম থেকে নেমে দিয়ে হেঁটে যাচ্ছিলো বোধহয় 10 মিনিট যেখানে ও থাকে। তো সেই ডিউরেশনে ওর সাথে কিছু বাজে ঘটে যায়, মানে তো ওর মা বলেছিল ও এই কান্ট্রিটা করেছিল সেফ বলে, কিন্তু ওর সেই সেফটিটা ওর ক্ষেত্রে মানে অন্য জিনিস হয়ে গেল। তো সেটা দেখে আমার এটা মনে হয়েছিল যে ইট ইজ সিরিয়াসলি সেফ কম্পেয়ার টু ইন্ডিয়া। আর বা আমি জানি না অন্যান্য দেশের কী অবস্থা। তো ইন্ডিয়ার কোনো জায়গা খুবই ভালো, কিন্তু মোস্ট অফ দ্য জায়গায় আপনাদের সচেতন থাকতে হবে, তাই না? মানে রাতে গেলে মানে আমরা অনেক হয়ে যায় যে রাতে মানে ভয় একটা থাকে, বাবা মা বলে যে রাতে সন্ধ্যের মধ্যে চলে আসবি বা 8টার মধ্যে চলে আসবি, এই জিনিসগুলো বলে না। তো এখানে জিনিস হচ্ছে আমি ম্যাক্সিমাম হয়তো 10টায় ঢুকেছি বাড়ি, তার থেকে বেশি কখনো করিনি। কিন্তু মানে হয় না যে আপনাকে সচেতন থাকতে হবে যখনই রাত হয়ে যাচ্ছে, এটা সেফ, কিন্তু তার মানে এই নয় যে আপনি মানে হয় না চোখ কান খোলা রাখবেন না, যে আপনাকে কেউ পেছনে ফলো করছে কি না সেই ব্যাপারে আপনি লক্ষ্য রাখবেন না, এটা করবেন না। কারণ মানে কোনো মানে সাইকো মানসিক সম্পন্ন ব্যক্তি যে জানে না কী করছে, এই ধরনের কোনো ব্যক্তি কিছু করে দিতেই পারে কখনো, সেটা আমার জানা নেই। মানে সেরমই হয়তো কিছু একটা হয়েছিল ওই মেয়েটার সাথে, তো এটা আমি শুনেছিলাম। তো সেই জন্য সচেতনতা মানে সবসময় দরকার। কিন্তু ওভারঅল আমি বলবো মানে এই কান্ট্রিটা কিছুটা ওয়েলকামিং, মানে ভালো। আর আরেকটা জিনিস আমার বাইরে এসে মনে হয়েছে যেটা খুবই মানে, সেটা হচ্ছে হয়তো একাকিত্ব আছে, বাড়ির লোকে মিস করা আছে, সব কিছু আছে, কিন্তু এখানের না মানে এয়ার কোয়ালিটি, মানে পলিউশন এত কম, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখানের, ঠিক আছে। এত কম মানে আপনি বুঝতে পারবেন যে আপনি ফ্রেশ এয়ারে মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, যেটা আমাদের দেশে এখন মানে জাস্ট কল্পনাতীত, মানে নেহাতি খুব গ্রাম বা খুব পাহাড়ি এলাকা ছাড়া হয়তো সেরকম পাওয়া যায় না। তো সেটা প্লাস পয়েন্ট। তো এইগুলোই আমার বলার ছিল। তো মানে ওভারঅল আমার অভিজ্ঞতা খারাপ নয় এখানে, ঠিক আছে, কিন্তু সচেতন থাকতে হবে আপনাদের। আর মানুষজন মোটামুটি ভালোই, মানে অ্যাটলিস্ট তারা মানে কারোর ক্ষতি করছে এরম নয়, উপকার না করুক, ক্ষতি করে না, আমার যতটুকু মনে হয়েছে। ওভারঅল আমার ডিফারেন্ট মানে দেশের মানুষের সাথে কথাবার্তা বলেছি, আমার সাথে খুব ভালো বন্ধুত্ব এরম হয়নি, হয়তো অন্য দেশের কারোর সেই সুযোগ হয়নি। জেনারেলি ভারতীয় এদের সাথেই হয়েছে আমার, বা বাংলাদেশি কারোর সাথে হয়েছে। কিন্তু ওভারঅল মানে যেহেতু আমি ওই ল্যাবে কাজ করেছি অন্য দেশের অনেকের সাথে একসাথে থেকেছি বা কিছু, মানে আমার কাউকে এরম মনে হয়নি যে মানে অবন্ধুসুলভ বা মানে বিদ্বেষমূলক মানে আচরণ বা কিছু। তো ওভারঅল আমার ওয়েলকামিংই লেগেছে। তো আজকের ভিডিওতে এইগুলোই বলার ছিল। আর বাকি আবার আমি আজকের মতো টাটা। আবার আমি আরেকটা ভিডিও নিয়ে খুব শিগগির আসবো। আর আপনাদের যদি আরও কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে, অবশ্যই আমাকে জানাবেন, আমি খুবই খুশি হব সেটার অ্যান্সার করতে। আর আমি আবার আমার কোনো কিছু যা অভিজ্ঞতা গল্পের আকারে আবার আপনাদের সাথে নিয়ে আসবো খুব শিগগির। ততক্ষণ অবধি টাটা।